এটা সব থেকে ভালো হতো ওই এটা আমরা সাঁতার কাটতে হবে আকাশ পথের যাত্রীরা সাঁতার কাটবে জানা উচিত। চশমা কেন খুলবো? উঁচু করে ধরুন না কি মাছ সাঁতার কালের ছবি তো ভালো হতোই। হ্যাঁ আমি তো সেটা ভেবেছিলাম। এটা কিছু তো এটা আমাদের ভিজুয়ালি কিছু সবাইকে তো প্রস্তুত হয়ে আসতে বলেছিলাম। জলে যাওয়া উচিত ছিল, তো ছবিটা আরো ভালো হতো। চাল করে দাঁড়ান 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 উঁচু করে ধরুন না কি মাছ সাঁতার কালের ছবি তো ভালো হতোই। হ্যাঁ আমি তো সেটা ভেবেছিলাম। এটা কিছু তো এটা আমাদের ভিজুয়ালি কিছু চশমা কেন খুলবো? দেখুন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব। যেমন প্রত্যেকটি দল তার নিজের কথা জানাবে, তেমনি এই উৎসবে সমাজকেও কিছু মেসেজ দেওয়া উচিত। সে আজকে যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানদের সাঁতার শেখাতে উদ্বুদ্ধ করা। তার কারণ জীবনে চলার পথে সাঁতার জানা খুব অপরিহার্য। কখনো নদী অতিক্রম করতে হয়, মানে ছোট স্টিমার বা বোটে, এমনকি মানে উড়োজাহাজে গেলেও সেই উড়োজাহাজেও অনেক সময় ইমার্জেন্সি সমুদ্রে নামতে হয়। তো সেখানে তাদেরকে দেয়া হয় লাইফ জ্যাকেট, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি সুইমিংটা জানে তাহলে তার ভাসতে সুবিধা হয়, সে রক্ষা পেয়ে যাবে। তো এই মেসেজটাই যে মানুষ সব যুবকেরাও যারা সাঁতার জানে না এখনো শিখে নেওয়া উচিত। ভোট যেন বড়ই বালাই, ভোটে জিততে খোদ পুকুরে নেমে সাঁতার কাটছেন বিদায়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তিনি রবিবারের সাত সকালে সাঁতার কেটে এই বার্তা দিতে চাইলেন প্রত্যেকটি মা বাবা তাদের বাচ্চাদেরকে সাঁতার শেখানো দরকার, যাতে বিভিন্ন ধরনের দুর্ঘটনার প্রবল জায়গায় কিন্তু নিজেদেরকে বাঁচাতে পারে। সবই কি ভোটের জন্য? ভোট কি বড়ই বালাই? এই প্রশ্নটা বারবার করছে। কেউ ভোটে জিততে চপ ভাজছেন, কেউ ভোটে জিততে চুল কাটছেন, কেউ বা ভোটে জিততে গৃহস্থের বাড়িতে ঢুকে উনুনে ফু দিচ্ছেন। সবই ভোট যুদ্ধের কিন্তু একটা যেন প্রস্তুতি। এমনই দৃশ্যের সাক্ষী থাকলো সাত সকালে বাঁকুড়া শহর। খোদ কেন্দ্রের বিদায়ী শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি সাত সকালে সাঁতার কেটে এই বার্তায় দিতে চাইলেন আম জনতাকে। সবে মিলে যত দিন এগিয়ে আসছে ততই কিন্তু চড়ছে রাজনীতির পারদ।
সবে মিলে এই লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসে তার দিকে তাকিয়ে সকল জনতা।